এই শর্টকাটটা তোমাদের কাজে লাগবে। তাহলে শর্টকাটের মতে ইএমএফ ইকুয়াল বড় মান মাইনাস ছোট মান। বড় মান মাইনাস হচ্ছে কি ছোট মান। ঠিক আছে, ঠিক আছে, ওইটা হচ্ছে মূল সূত্র, বাট এটা হচ্ছে কি শর্টকাট। তোমার প্রশ্নের মধ্যে যে মানগুলা দেওয়া থাকবে, যে কোনো দুইটা মান দেওয়া থাকবে, সেই দুইটা মানের মধ্যে বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিলেই তোমার এখানে বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা এটাতে সূত্র তো দেখলাম, এই সূত্র দেখলাম, আমরা ম্যাথ একটু পরে সলভ করতেছি। তার আগে আমরা কিছু প্যারামিটার দেখি। সেই প্যারামিটার গুলা কি কি দেখো, সেগুলো হচ্ছে মনে রাখবা, স্টার মার্ক দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে যখন ইএমএফটা ধনাত্মক হবে বা ইএমএফ এর মান, আচ্ছা প্রথমে দেখলাম যখন ইএমএফ এর মানটা কি হবে, জিরোর চেয়ে কম হবে, বা আমরা এটাকে বলতে পারি কি ঋণাত্মক বলতে পারি। জিরোর চেয়ে কম, বা আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা ঋণাত্মক বলতে পারি। তখন এক্স্যাক্টলি কি ঘটবে, তখন হচ্ছে কি ওই কোষের বিক্রিয়াগুলো অস্বতঃস্ফূর্ত থাকবে। ওই কোষ কি থাকবে, কোষ বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত হবে। তখন এটার কোষ বিক্রিয়া কি হবে, অস্বতঃস্ফূর্ত হবে। বুঝছো? আচ্ছা এটা গেল। 2 নম্বর আসো, যখন ইএমএফটা শূন্য হবে, যখন ইএমএফ এর মানটা হবে কি শূন্য, তখন ওই কোষটা হবে কি বলা হবে, এটাকে মৃত বা নিষ্ক্রিয় কোষ বলা হবে। কোষ মানে কি ব্যাটারি, মৃত অথবা এটাকে বলা হবে নিষ্ক্রিয় কোষ। ওকে, যখন তোমার ইএমএফ এর মানটা শূন্যের চেয়ে বড় হবে, বা আমরা এটাকে বলতে পারি কি ধনাত্মক হবে, বা আমরা বলতে পারি কি ধনাত্মক হবে, তখন হচ্ছে কি কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। তখন কি হবে, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা, জিনিসটা হচ্ছে যখন ইএমএফ এর মানটা শূন্যর চেয়ে বড় হয়, তখন কিন্তু পাত্রের ক্ষয় হয়। তখন কি ঘটবে, পাত্রের ক্ষয় হবে। সো আমরা মূলত পাত্রের ক্ষয় জিনিসটা অনেক আসে। তো পাত্রের ক্ষয় জিনিসটা আমি তোমাদেরকে সক্রিয়তা সিরিজ থেকে মনে রাখতে সাজেস্ট করব। সো আমি কি বলছিলাম, যখন একটা পাত্র তৈরি করা থাকবে, ধরো কোন একটা পাত্র, এই পাত্রের মধ্যে তুমি একটা দ্রবণ রাখবা। তাহলে পাত্রটা একটা ধাতু দিয়ে তৈরি। আচ্ছা দ্রবণটার মধ্যে একটা ধাতু আছে, তার মানে কি এখানে দুইটা ধাতু তুমি পেয়ে গেছো। তখন তুমি দেখবা যে পাত্র যে ধাতু দিয়ে তৈরি আছে, সেই ধাতুটা যদি কোনো কারণে দ্রবণের ধাতু অপেক্ষা উপরে থাকে, মানে সক্রিয়তা সিরিজে পাত্রের ধাতুটা যদি দ্রবণের ধাতু অপেক্ষা উপরে থাকে, তখন হচ্ছে কি ওই পাত্রের ক্ষয় ঘটবে। তখন কি করবে, ওই পাত্রের ক্ষয় ঘটবে। আর কেউ কেউ যদি ইএমএফ বের করে, অনেকে আবার আছে কি ইএমএফটা বের করবা, ইএমএফটা বের করে তারপর হচ্ছে কি যখন দেখবে ইএমএফ এর মানটা কি পজিটিভ আসছে, তখন তোমরা বলবা কি পাত্রের ক্ষয় হবে। তোমার ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা নির্ণয় করতে পারো, তবে হচ্ছে কি ওইটা দিয়ে নির্ণয় করাটাই ভালো। বড় ভাই মাইনাস ছোট ভাই, ঠিক আছে, ওকে, যে যেভাবে ইচ্ছাই করতে পারো। ওকে, তাহলে দেখো এই যে আমার কোয়েশ্চেনটা কত জায়গায় আসছে একটু খেয়াল করো। ঢাবিতে আসছে 12-13, রাবিতে আসছে 8-9, রাবিতে আসছে 9-10, জাবিতে আসছে 9-10, মাওলানা ভাসানীতে 16-17, মানে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি 16-17, কুমিল্লা ইউনিভার্সিটি 19-20। বাপরে বাপরে বাপ, কত জায়গায় আসছে, খুবই ইম্পর্টেন্ট। ইভেন এই চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনই হচ্ছে এটা। দেখো তাহলে আমরা এটা কিভাবে সলভটা করবো। এখন বলা আছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক এবং সিলভার প্লাস থেকে সিলভার তড়িৎদ্বার দুটি বিজারণ বিভব, একটা হচ্ছে কি -0.76, আর একটা হচ্ছে কি +0.80। তো আমার এখানে কোনটার অক্সিডেশন হচ্ছে, কোনটার রিডাকশন হচ্ছে, আমার বা এইসব দেখার মতো সময় নেই, আমার এত সময় নেই। আমি গেছি শর্টকাটে মাইরে আসতে। তো চলো আমরা একটু শর্টকাটে মাইরে দিই। সো আমাদের শর্টকাট কি, চলো সবাই শর্টকাট অ্যাপ্লাই করা শুরু করো। তাহলে শর্টকাট হচ্ছে ইএমএফ ইকুয়াল বড় মাইনাস ছোট, তাই না, ইএমএফ। ওকে, তাহলে বড় মান কত, চিহ্ন সহ কিন্তু, +0.80 মাইনাস সূত্রের মাইনাস, ছোট মানটা কত
মাইনাস 0.76, তাহলে আসতেছি কি আমার 0.80 মাইনাসে মাইনাসে প্লাস 0.76, আসবে কত 8 7 15, মানে কি 1.56। সো অ্যান্সার হচ্ছে কি প্লাস 1.56। এটা বুঝছো? বলো বুঝছো? এটা কত জায়গায় আসছে খেয়াল করে দেখছো? কত জায়গায় চলে আসছে প্রশ্নটা। ওকে, এটা গুড, সবাই বুঝছো। হ্যাঁ, এরপর আসো, এখানে বলা আছে সাধারণ অবস্থায় একটি ভোল্টাইক বিদ্যুৎ কোষ, ভোল্টাইক বিদ্যুৎ কোষ মানে কি গ্যালভানিক কোষ, বিদ্যুৎ সেলের ইএমএফ হবে কত? আচ্ছা, তো আমাকে দুটো মান দেওয়া আছে, আমার এইসব কোশ্চেন দেখার দরকার নাই ভাই। কোশ্চেন কি দেখবা তুমি? দেখবা আগে মান কই আছে, আগে মান, তারপর কোশ্চেন অ্যান্সার। ওকে, তো আমরা মান তো পেয়ে গেলাম, এখন চলো আমরা অ্যান্সারে চলে যাই। তো আমরা এখান থেকে কি বের করব? বের করব হচ্ছে কি ইএমএফ। ইএমএফ বা আমরা বলতে পারি কি কোষ বিভব। তাহলে বড় মান কত? এখানে কত হবে 0.34, কিন্তু বড় মান আবার কেউ 0.76 মাইরা দিও না, ওটা কিন্তু চিহ্ন সহ, আবারও বলতেছি ওইটা হচ্ছে কি চিহ্ন সহ কিন্তু। ওকে, বড় মান মাইনাস ছোট মান, তাহলে মাইনাস 0.76। ওকে, তাহলে 0.34 মাইনাস মাইনাসে প্লাস 0.76, তাহলে কত হবে? এখানে হবে হবে কত বলো তো দেখি, 1.10, 1.10, এটা হচ্ছে অ্যান্সার। পারবা না এই কোশ্চেন গুলা? এখন সহজে পারবা না? এটা কত হচ্ছে এ নাম্বার, ভেরি গুড। এটা আসছে ঢাবিতে 27 সেশনে। সো ইএমএফ যাই যাই তোমরা ইজিলি পারবা, এই সূত্র মনে রাখলে যত ইএমএফ দেয় তোমরা পারবা। ওকে, এটা তোমরা সলভ করো তো।